আজকে আমি শেয়ার করে নেব আপনাদের সাথে একদম কম তেল মশলা দিয়ে তৈরি এগ কারি রেসিপি। একদম নিজস্ব স্টাইলে। নিজস্ব স্টাইল বললে বলাটা ভুল হবে, এটা আমার মায়ের রেসিপি। সাথে থাকবে একটা টিপস। দেখতে থাকুন ভিডিওটি। এর সম্বন্ধে একটাই কথা বলবো, এই রেসিপিটা আমার বাড়িতে হলে আমার বাচ্চাদের আর কিচ্ছু লাগে না, ওরা অন্য কিছু আর পাতে নেবেই না। ভীষণই সিম্পল কিন্তু দারুণ টেস্টি। অবশ্যই এটা ট্রাই করার অনুরোধ রইল। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবার প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 7টা ডিম। সবার প্রথমে ডিমটাকে আমি সেদ্ধ করে নেব। আর এখানেই থাকবে একটা টিপস। আমাদের মাঝে মাঝে কি হয়, ডিমটা সেদ্ধ করার সময় কিন্তু ফেটে যায়, অনেক সময় ভেতর থেকেও ডিমটা বেরিয়ে আসে। এখানে আমি ব্যবহার করছি 1 টিস্পুন ভিনিগার। ভিনিগার ব্যবহারের কারণে কিন্তু ডিমগুলো আর ফেটে যাবে না, বা ভেতর থেকেও ডিমটা বাইরে বেরিয়ে আসবে না। নিয়ে নিয়েছি 6টা মিডিয়াম সাইজের আলু। আপনারা কিন্তু ডিমের কারিটা আলু ছাড়াও তৈরি করে নিতে পারেন। যেহেতু আমার বাচ্চারা আলু খুব পছন্দ করে, সেই জন্য আমি একটু বেশি করেই আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। তারপরে আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এরপরে আমি আলুগুলোকে 2 টুকরো করে নেব। একটু বড় বড় টুকরোই যেহেতু ভালো লাগে, সেই জন্য আমি এইভাবে শেপ দিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু আলুগুলোকে 4 টুকরোও করে নিতে পারেন, আলু কমও দিতে পারেন। এটা কিন্তু আপনাদের উপর নির্ভর করছে, তাতে কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না। আলুগুলো কেটে নেওয়ার পর আমি আবারও 2 থেকে 3 বার খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আমরা প্রত্যেকেই কিন্তু নিজেদের কর্মজীবনে ভীষণই ব্যস্ত থাকি। সেই সময় কিন্তু খুব সহজে যদি রান্নাটা হয়ে যায় তাহলে কিন্তু আমাদেরও অনেক সময় বাঁচে। এই জন্য আমি আলুটাকে প্রায় ম্যাক্সিমাম সময়ই একটু হালকা বয়েল করে নিই। মানে যেরকম আজকে আমি সময় বাঁচানোর জন্য আলুটাকে হালকা বয়েল করে নেব। আলুর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি 1/2 টিস্পুন নুন। এদিকে ডিমটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ডিমটাকে নামিয়ে নিয়ে আমি আলুটাকে সেদ্ধ করার জন্য রেখে দিলাম। ডিমটা হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর ডিমের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। খুব ভালো করে দেখুন, এখানে কিন্তু একটা ডিমও ফেটে যায়নি। ডিমগুলো আমি এখানে একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি আর একটা বাটিতে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন নুন, 1/4 টিস্পুন হলুদ, 1/4 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা অপশনাল, শুধু দেখতে ভালো লাগার জন্য রংটা, সেই জন্য কিন্তু এখানে আমি ইউজ করেছি। এটার জন্য কিন্তু টেস্টের কোনো ব্যাপার নেই। নুন, হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োকে খুব ভালো করে প্রত্যেকটা ডিমের মধ্যে আমি লাগিয়ে নিয়েছি। অপরদিকে আলুটাও কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে, দেখুন পুরোপুরি কিন্তু সেদ্ধ করিনি, বেশ শক্ত আছে। ঠিক এইরকমই সেদ্ধ করে নিতে হবে। আলুর মধ্যেও আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন নুন, 1/4 টিস্পুন হলুদ আর 1/4 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে সবকিছুকে আমি আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর নিয়ে নিয়েছি একটা কড়াই। কড়াইতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে ডিমটাকে আমি হালকা লালচে রং করে ভেজে নেব। এখানেও কিন্তু ডিমটা চাইলে আপনারা নাও ভাজতে পারেন, আবার চাইলে খুব লালচে করেও কিন্তু ভেজে নিতে পারেন, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। চারিদিক থেকে উল্টে পাল্টে ডিমটাকে আমি এখানে হালকা করেই ভেজে নিয়েছি। ডিমটা ভাজা হয়ে গেলে আমি একটা বাটির মধ্যে ডিমগুলোকে তুলে রাখছি। এরপর আমি সেম তেলেই আলুগুলোকে ভেজে নেব। এখানে আলুগুলো সেদ্ধ করে নেওয়ার জন্য কিন্তু রান্নাটা করতে খুব বেশি সময় লাগবে না। আলুগুলো এখানে আমি হালকা লালচে করে ভেজে নেব। আলুগুলো ভাজতে ভাজতে আমি এই মশলাটা তৈরি করে নেব। আগেই বলেছি, খুব বেশি মশলার ব্যবহার আমি এখানে করব না। এখানে আমি নিয়ে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা বড় সাইজের টমেটো। যদি ছোট হয় 3টে নিয়ে নেবেন। আর নিয়ে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। ঝালটা আর নুনটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। এবার মশলাটা তৈরি করে নেব আমি মিক্সার গ্রাইন্ডারে। সবকিছুকে আমি মিক্সির জারে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে জল।
ব্যাস এইটুকু মশলাই কিন্তু আজকে ডিমের কারির জন্য যথেষ্ট। এর থেকে খুব বেশি মশলার কোনো দরকার নেই। মশলাটা আমি এখানে একদম একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। ততক্ষণে আলুগুলোও কিন্তু বেশ লালচে করে আমার ভাজা হয়ে গেছে। আর আলুগুলোকেও আমি তুলে রাখছি সেম বাটিতে, যেটাতে আমি ডিমটাকে তুলে রেখেছিলাম। একই তেলে আমি ফোড়নে দিয়ে দিলাম 3টে সবুজ এলাচ আর 2টো দারচিনি। এলাচ আর দারচিনি থেকে সুন্দর গন্ধ বেরোলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এরপরে আমি অ্যাড করে দেবো মশলা, যেটা আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম। মিক্সির জারের মধ্যে একটু জল দিয়ে বাকি যে মশলাগুলো ছিল সেটাকেও কিন্তু আমি অ্যাড করে দিলাম। আর অ্যাড করে দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন নুন। এবার কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষানোর পালা। মশলা কষানোর ওপরেই কিন্তু এই ডিমের কারির স্বাদটা নির্ভর করছে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু মশলার থেকে তেলটা কিন্তু আলাদা হয়ে আসছে। আরো কিন্তু খানিকক্ষণ আমাদের কষিয়ে নিতে হবে। মশলাটা কষাতে কষাতে দেখবেন বেশ ড্রাই হয়ে এসছে। এই সময় কিন্তু এখানে আমি অ্যাড করে দেবো আগে থেকে ভেজে রাখা ডিম আর আলুটাকে। ডিম আর আলু দিয়েও কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো মশলার সাথে আলু আর ডিমটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখবেন মশলাগুলো কিন্তু আলু আর ডিমের গায়ে খুব ভালো করে কোট হয়ে গেছে। এভাবে করে নিলে কিন্তু আলুর মধ্যে বেশ মশলার একটা টেস্ট চলে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। এই সময় আমি এখানে অ্যাড করে দেবো গরম জল। আপনারা যদি গ্রেভিটা বেশি রাখতে চান তাহলে কিন্তু জলটা একটু বেশি পরিমাণে অ্যাড করবেন। তবে আমি এখানে খুব বেশি গ্রেভিটা গাঢ়ও থাকবে না আবার পাতলাও থাকবে না, ওরকমই রাখবো। সেই হিসাবে আমি জলটা অ্যাড করলাম। খুব ভালো করে সবকিছুকে এখানে আমি মিশিয়ে দেবো। মিশিয়ে দিয়ে এটাকে ফোটার জন্য একটু অপেক্ষা করব। যখন গ্রেভিটা ফুটে উঠবে আমি এটাকে ঢেকে রেখে দেবো 5 থেকে 7 মিনিটের মতো। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি একটু লো টু মিডিয়ামে করে দেবো। আমি 7 মিনিট পর ফিরে আসছি। এখানে কিন্তু আমার ডিমের কারিটা প্রায় রেডি, এখনো একদম রেডি বলবো না। সবশেষে আমি অ্যাড করে দেবো 1/4 টিস্পুন গরম মশলা। আবারও সবকিছুকে খুব ভালো করে মিক্স করে নিয়ে আমি ঢেকে রেখে দেবো 2 মিনিটের জন্য। তাহলেই কিন্তু আমাদের এগ কারি একদম রেডি। যেহেতু এটাকে আমি রাইসের সাথে পরিবেশন করব, সেই জন্য আমি গ্রেভিটা কিন্তু একটু বেশি রেখেছি, তবে এতটা গ্রেভিও থাকবে না। যখন এটা অল্প ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু গ্রেভিটা একটু গাঢ় হয়ে যাবে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবেন। এই এগ কারিটা কিন্তু আপনারা লুচি, পরোটা, নান অথবা যে কোনো রাইসের সাথে কিন্তু সার্ভ করতে পারেন। সবকিছুর সাথেই কিন্তু এটা দুর্দান্ত লাগবে। আমি সার্ভ করে নিয়েছি জিরা রাইসের সাথে। জিরা রাইসের সাথেও কিন্তু এটা দুর্দান্ত লাগে খেতে। কখনো ট্রাই করে দেখবেন। আর আপনার অনুভূতি আমার সাথে অবশ্যই শেয়ার করবেন। আজকে তবে এই পর্যন্তই। আবার দেখা হবে আরেকটি নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটি নতুন রেসিপির সাথে। টাটা।